প্রিয় উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা গুরুত্বপূর্ণ বয়ান, গুরুত্বপূর্ণ নসিহা শুনব। জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি এবং শেখ মুফতি নুরুল আমিন দামাত বারাকাতুহুমের পবিত্র জবান থেকে আমি হযরতকে বিনীত নিবেদন পেশ করছি। অত্র প্রতিষ্ঠানের তালিবুল ইলম, উপস্থিত অভিভাবক এবং এর উপরের তলায় অভিভাবকবৃন্দ রয়েছেন, তাদেরকে উপলক্ষ করে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى: ثم أورثنا الذي آتينا من عبادنا. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب يسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. اللهم الطف بي في تيسير كل عسير فإن تيسير كل عسير عليك يسير. আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম তার ফজল করম, তার ইহসান ও দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছে, দিল দিমাগ মন মস্তিষ্ক ভালো রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন। সাথে সাথে আজকের এই মহতি জলসায় এসে দিনই কিছু কথা বলা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছে। এটা আল্লাহ পাকের অনেক বড় ইহসান, অনেক বড় অনুগ্রহ। আজকের এই মাদ্রাসা পড়ার দ্বারা, মাদ্রাসা পড়ানোর দ্বারা আমাদের কি লাভ, মাদ্রাসা কি করে, আমাদেরকে জাতিকে কি দেয়। একটা জিনিস মনে রাখতে হবে, একটা দেশের হেফাজতের জন্য 3 শ্রেণীর বাহিনীর প্রয়োজন। সেনাবাহিনীর প্রয়োজন, বিমান বাহিনীর প্রয়োজন, নৌবাহিনীর প্রয়োজন। এই 3 বাহিনী দ্বারা একটা দেশের হেফাজত হয়, দেশের সংরক্ষণ হয়। কেন? যদি স্থলপথে শত্রু আক্রমণ করার জন্য আসে, তখন তাদের মোকাবেলা করার জন্য সেনাবাহিনী মোকাবেলা করে। আর যদি আকাশপথে শত্রু আসে, তাহলে তাদের মোকাবেলা করার জন্য বিমান বাহিনী কাজ করে। আর যদি জলপথে, পানিপথে, জলপথে যদি শত্রু আসে, তাদের মোকাবেলা করে নৌবাহিনী।
তাহলে 3 দিক থেকে শত্রু আসার আশঙ্কা আছে। এই জন্য একটা দেশ তার হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য 3 শ্রেণীর বাহিনীর ইন্তজাম করে, ব্যবস্থা করে, আয়োজন করে। যে সরকারে আসুক, সেনাবাহিনী, বিমান বাহিনী আর নৌবাহিনী, এই 3 বাহিনী দ্বারা একটা দেশের হেফাজত হয়, একটা দেশের সংরক্ষণ হয়। এছাড়া দেশের সংরক্ষণ সম্ভব না। আর গোটা ইসলাম, গোটা দ্বীন শরীয়ত এর মূল হচ্ছে কোরআনে কারীম। এই জন্য কোরআনে কারীমের হেফাজত মানে ইসলামের হেফাজত, কোরআনে কারীমের হেফাজত মানে দ্বীনের হেফাজত, কোরআনে কারীমের হেফাজত মানে হচ্ছে শরীয়তের হেফাজত। এই জন্য কোরআনে কারীমের হেফাজতের জন্য 3 শ্রেণীর বাহিনী দরকার। একটা দেশ হেফাজতের জন্য যেরকম 3 শ্রেণীর বাহিনীর প্রয়োজন, ঠিক অনুরূপভাবে কোরআনে কারীমের হেফাজতের জন্য 3 শ্রেণী বাহিনীর প্রয়োজন। এক শ্রেণী হলো হাফেজ বাহিনী, এক শ্রেণী হলো আলেম বাহিনী, আরেক শ্রেণী হলো কারি বাহিনী। এই 3 বাহিনী তৈরির মার্কাজ, কেন্দ্র, সেন্টার হলো এই মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর মধ্যে 3 শ্রেণীর বাহিনী তৈরি হয়। হাফেজ বাহিনী তৈরি হয়, আলেম বাহিনী তৈরি হয়, কারি বাহিনী তৈরি হয়। 3 বাহিনীর 3 কাজ: কোরআনে কারীমের শব্দের হেফাজত, কোরআনে কারীমের শব্দের সংরক্ষণ করবে হাফেজ বাহিনী। অর্থাৎ কোরআনে কারীমের এক শব্দের জায়গাতে আরেক শব্দ যেন কেউ ঢুকাইতে না পারে, বা কোনো শব্দ যেন বিকৃতি করতে না পারে, এটার জন্য হাফেজ বাহিনী দরকার। যুগে যুগে কোরআনে কারীমের মধ্যে শব্দের বিকৃতির জন্য তারা যার পর নয় অপচেষ্টা চালিয়েছে, কিন্তু এই হাফেজ বাহিনী দ্বারা সমস্ত অপচেষ্টাগুলো নস্যাৎ হয়ে গেছে। ইংরেজদের আমলে এই দেশ শাসন করেছে ব্রিটিশরা প্রায় 200 বছর। আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা জানেন এই দেশ ইংরেজরা শাসন করেছে, ব্রিটিশরা প্রায় 200 বছর। ওই সময় একবার তারা ইংরেজরা ফ্রি কোরআনে কারীম বিতরণ করতে শুরু করেছে। কোরআনে কারীম তারা ফ্রি বিতরণ করতে শুরু করেছে। উলামায়ে কেরাম সবসময় যোগ সচেতন থাকেন, এবং যেটা অন্যেরা যেটা বুঝে না, উলামায়ে কেরাম অন্যেরা যেটা 1 সপ্তাহ বা 1 মাস পরে বুঝবে, উলামায়ে কেরাম ওটা 100 বছর আগেই তারা বুঝে ফেলে। উলামায়ে কেরাম চিন্তা করলেন যে কোরআনে কারীম আমাদের গ্রন্থ, মুসলমানদের গ্রন্থ, মহা পবিত্র গ্রন্থ, তো ইংরেজরা কেন তারা ফ্রি বিতরণ করতেছে? এখানে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র লুকায়িত আছে, কোনো ষড়যন্ত্র নিহিত আছে। এই জন্য উলামায়ে কেরাম কি করলেন? তাদের ফ্রি কোরআনে কারীমকে হাতে নিলেন, সংগ্রহ করলেন। এরপরে 2জন হাফেজ সাহেব নিলেন। 2জন হাফেজ নিয়ে একজনকে বললেন, দাঁড়ায়া তুমি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তিলাওয়াত করো। আরেকজন হাফেজকে বলা হলো যে তুমি ধরতে থাকো, মিলাইতে থাকো, সে পড়বে আর তুমি মিলাবে, যে তার পড়ার সাথে তাদের লেখার কোনো গরমিল আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। ঠিক আপনার সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তিলাওয়াত করার পরে তারা যেই কোরআনে কারীমটা ফ্রি বিতরণ করতেছিল, দেখা গেছে কোনো বেশ কম নাই, শুধু এক জায়গাতে 2টা অক্ষরকে তারা বাদ দিয়ে দিছে। কয়টা অক্ষর? 2টা অক্ষর, লাম আর নুন, লান। লাম আর নুন, লান। এই লাম আর নুন, লান, এই 2টা অক্ষরকে বাদ দিয়ে দিছে। আর বাকি গোটা কোরআনে কারীম ঠিক রেখেছে, কোনো বিকৃত করে নাই।
সে আয়াতটা কি? কোরআনে কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। এই যে ফালান ইউকবালা মিনহু অর্থ কি? ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোন ধর্মকে, দ্বীনকে কেউ অবলম্বন করে, তাহলে ফালাই ইউকবালা মিনহু, এটা কোশ্চিন কালেও আল্লাহ পাকের কাছে এটা অ্যাকসেপ্টেবল না, এটা গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না। ফালান ইউকবালা মিনহু, লান, এই লান শব্দটা বাদ দিয়া ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফায়ুকবালা মিনহু, ফালাই ইউকবালা মিনহুর জায়গাতে, লানের জায়গাতে লাম আর নুন বাদ দিয়া ফায়ুকবালা মিনহু অর্থ কি? ইসলাম ছাড়া যে অন্য ধর্ম অবলম্বন করবে তা আল্লাহ পাকের কাছে অ্যাকসেপ্টেবল হবে, গ্রহণযোগ্য হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, দ্বীন কেউ যদি অবলম্বন করে, তালাশ করে, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে এবার দেখেন, এই হাবেস শব্দের দ্বারা কোরআনে কারীমের মধ্যে ইংরেজরা বিকৃত করে দুইটা অক্ষরকে ডিলিট করে বাদ দিয়া তারা কোরআনে কারীমকে বিতরণ করতে শুরু করেছে। আর এই দুইটা অক্ষরকে বাদ দেওয়ার কারণে আকাশ পাতাল অর্থের মধ্যে ব্যস্কম হয়ে গেছে, ব্যবধান হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে। যেটা মানে কোরআনে কারীমের এবং ইসলাম এবং দ্বীন, আল্লাহ পাকের যেটা মনোনীত দ্বীন ইসলাম, এর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে। তাহলে কোরআনে কারীমের এই শব্দের এই বিকৃতি থেকে হেফাজত হয়েছে কাদের দ্বারা? হাফেজ শব্দের দ্বারা। যারা কোরআনে কারীমের হাফেজ তাদের দ্বারা। আপনারা যারা ইতিহাস পড়েছেন, এই দেশে ইংরেজরা যখন শাসন করেছে, একবার কারা শাসন করেছে? ব্রিটিশরা। ব্রিটিশকে আগে বিলাত বলা হইতো। কেউ যদি লন্ডন থেকে পাস করে আসতো বলতো বিলাত থেকে পাস করে আসতো। আপনারা জানেন, ব্রিটিশরা যখন এই দেশে শাসন করেছে, তারা চিন্তা করলো যে মুসলমানদের কালচার, মুসলমানদের চলাফেরা, ব্যবসা বাণিজ্য, ওঠা বসা, পোশাক পরিচ্ছদ সব আমাদের মতো, আমরা আমাদের কালচারের মতো তাদের কালচার বানিয়ে ফেলেছি। কিন্তু এর পরেও যখন আমরা ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যখন আমরা বলি, তখন কিছু বলি, তখন ওই লোকগুলোই আমাদের বিরুদ্ধে আন্দোলন করে, আমাদের বিরুদ্ধে তারা ফুঁসে ওঠে। এর কারণটা কি? তারা সেখানে লন্ডনে, বিলাতে, ব্রিটিশে তখন তারা সেমিনার করেছে। বড় বড় যারা পাদ্রী, বড় বড় যারা আপনার তাদের ধর্মীয় গুরু যারা, তাদেরকে একত্রিত করেছে। একত্রিত করার পরে তারা এক একজনে এক এক রায়, মতামত পেশ করেছে। সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তে উপনীত হয়েছে তারা বলেছে মুসলমানদের ভিতরে এই চেতনাকে আপনারা স্তমিত করতে পারবেন না, স্তব্ধ করতে পারবেন না, বন্ধ করতে পারবেন না। হ্যাঁ, একটা রাস্তা আছে বন্ধ করার। সেটা কি? সেটা হলো মুসলমানদের কাছে মাঝে বর্তমানে যেই কোরআনে কারীম আছে, এই কোরআনে কারীম যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানদের ভিতরে এই চেতনাকে স্তব্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। এজন্য মুসলমানদের এই চেতনা স্তব্ধ করতে হলে কোরআনে কারীম বিলুপ্ত করতে হবে। কোরআনে কারীমকে পৃথিবী থেকে, পাক ভারত থেকে নিশ্চিহ্ন করতে হবে, তাদের হাতছাড়া করতে হবে। তাহলে গিয়ে মুসলমানরা আমরা যে কথা বলি, আমরা যে ওই কথা তারা বাস্তবায়ন করবে। তখন আল্লাহর কোরআন রসুলের বিরুদ্ধে বললেও তারা মাথা চাড়া দিয়ে উঠবে না। তাহলে কি করা যায়? তারা প্ল্যান প্রোগ্রাম করে সিদ্ধান্ত নিল তারা যে পাক ভারতে একটা ডেলিগেট, একটা প্রতিনিধি দল পাঠাইল বিশাল বড় জাহাজ দিয়া। ভারত এই সাগরের মধ্যে তারা জাহাজকে নোঙ্গর করলো,
নম্বর করে তখন তারা বিভিন্ন জায়গা থেকে প্রিন্টিং যে কোরআনে কারীম, ছাপা কোরআনে কারীম, এগুলি তারা সংগ্রহ করতে শুরু করলো, কালেক্ট করতে শুরু করলো। ইংরেজরা চিন্তা করছে কোরআনে কারীম যদি সংগ্রহ করে ওই জাহাজের মধ্যে তারা ভরতে শুরু করলো। পরে জাহাজ এই কোরআনে কারীম সহ জাহাজকে ডুবাই দিবে। কোরআনে কারীম থেকে এই পাক ভারত নিশ্চিহ্ন হয়ে যাবে, কোরআনে কারীম বিলুপ্ত হয়ে যাবে। তখন মুসলমানরা আমাদের বিরুদ্ধে মাথা চাড়া দেওয়া উঠবে না, আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে না। এই প্রতিনিধি দল কোরআনে কারীম কালেকশন করতেছে, সংগ্রহ করতেছে। তখন এক জায়গায় গিয়ে দেখে যে একটা মসজিদের বারান্দার মধ্যে এই ছোট ছোট শিশুরা, এই মুসলমানদের এই কলিজার টুকরা, আদরের দুলাল, নয়নের মণি, তারা কি দুলে দুলে কি পড়তেছে। তারা তো ইংরেজ বুঝে না, এরা কি করে। এদের সঙ্গে তো আপনার কিছু তো মির্জাফর থাকে, তাদেরকে পথ দেখাইতো। তখন তারা বলল যে এরা হলো মুসলমানদের সন্তান, এরা কোরআনে কারীমের পুরা 30 পারার কোরআনে কারীমের তারা হাফেজ। তারা দুলে দুলে হেফজ করে, মুখস্থ করে শোনাচ্ছে। তখন প্রতিনিধি দলের যে লিডার ছিল, যে মেন ছিল, সে লোক পাঠাইল বা পত্র লেখলো যে এই আপনার এই প্ল্যানের যে নাকি লিডার, নেতা, তার কাছে বলল যে আপনার প্ল্যান, আপনার প্রোগ্রাম 100 থেকে 100 ভাগ ব্যর্থ, অকৃতকার্য, চলবে না। সেখান থেকে খবর পাঠালো, কেন? লোক বলের অভাব, অর্থ বলের অভাব না, লোক বলের অভাব না, অর্থ বলেরও অভাব না, কিন্তু আপনার প্ল্যান যে অচল, এটা চলবে না, ব্যর্থ, এটা আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। সরাসরি সরেজমিনে আপনি আসেন, আসলে পরে আমি আপনাকে দেখাইব। তো সে আসছে, আসার পরে দেখেন আপনি জাহাজের মধ্যে এই কোরআনে কারীম, প্রিন্টিং কোরআনে কারীম, ছাপা কোরআনে কারীমকে আপনি সংগ্রহ করে এই সাগরে আপনি ডুবাইতে পারবেন। কিন্তু মুসলমানদের লক্ষ লক্ষ মুসলমানদের এই নাবালিগ শিশু কোরআনে কারীমের হাফেজ, এই তাদের সিনা থেকে আপনি কোরআনে কারীমকে কিভাবে বিলুপ্ত করবেন? আপনি ছাপা কোরআনে কারীমকে, কাগজের কোরআনে কারীমকে আপনি নিশ্চিহ্ন করতে পারেন, বিলুপ্ত করতে পারেন, কিন্তু মুসলমানদের সন্তানের সিনার ভিতরে 30 পারা সংরক্ষিত কোরআনে কারীম, এই কোরআনে কারীমকে আপনি কিভাবে বিলুপ্ত করবেন? অতএব আপনার প্ল্যান, আপনার প্রোগ্রাম, আপনার যে কর্মসূচি, এটা ব্যর্থ, এটা অকৃতকার্য, এটা বাস্তবায়ন হবে না। ঠিকই আইসা দেখে যে না, পরে চিন্তা করছে যে আমরা যে প্ল্যান হাতে নিয়েছি, আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি, এটা সম্ভব না, এটা ব্যর্থ, অকৃতকার্য। বলতেছিলাম যুগে যুগে এই কোরআনে কারীমকে নিশ্চিহ্ন করার জন্য, বিকৃত করার জন্য, বিলুপ্ত করার জন্য অনেক চেষ্টা অপচেষ্টা তারা চালাইছে, কিন্তু আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন। কাদের মাধ্যমে? এই বাচ্চাদের হাফেজদের মাধ্যমে। আপনারা ইতিহাস যারা জানেন যে হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনছেন, হাজ্জাজ বিন ইউসুফের আমলে একবার এই কোরআনে কারীমের মধ্যে হরকত, জের, জবর, নুক্তা লাগাইছে হাজ্জাজ বিন ইউসুফের আমলে, তার অর্ডারে, তার আদেশে। তো ইহুদিরা জানতে পারলো যে হাজ্জাজ বিন ইউসুফ কোরআনে কারীমের মধ্যে জের, জবর, নুক্তা লাগাচ্ছে, হরকত লাগাচ্ছে। ইহুদিদের 4-5 জন একেবারে দাড়ি, পাগড়ি, এরকম জুব্বা নিয়ে তারা আসছে হাজ্জাজ বিন ইউসুফের কাছে, বলতেছে আমরা একটা আরজি নিয়ে আসছি আপনার কাছে। আমরা শুনেছি যে কোরআনে কারীমের মধ্যে আপনি কি করতেছেন, কোরআনে কারীমের মধ্যে জের, জবর, পেশ, হরকত লাগাচ্ছেন। আমাদের একটা আরজি, সেটা হলো ওই যে সূরা কাহফের মধ্যে হযরতে মূসা আর হযরতে খাজির যখন একটা জনপদে গেলেন আর বললেন যে আমরা ক্ষুধার্ত, আমাদেরকে মেহমানদারি করো,
তখন তারা ফাআবাউ আন ইউদাইফুহুমা, আল্লাহ বলেছেন কোরআনে কারিমে বর্ণনা দিয়েছেন যে তারা মেহমানদারি করতে অস্বীকৃতি জানালো, অস্বীকার করলো। তখন ইহুদিরা বলল হাজ্জাজ বিন ইউসুফকে যে ফাআবাউ এর জায়গাতে আপনার এই যে একটা নুক্তা যে আছে নিচে, এই নুক্তাটা আপনি উপরে উঠাই দেন, নিচে না রাইখা উপরে উঠাই দেন, আর আরেকটা নুক্তা আপনি বাড়াই দেন। কি হবে? ফাআতাউ আন ইউদাইফুহুমা, অর্থ হবে যে তারা জনপদে এসেছিল, আসার পরে তারা তাদেরকে কি করেছে? মেহমানদারি করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই আপনার এই কথা শোনার পরে হাজ্জাজ বিন ইউসুফ চিন্তা করলো, আমি কি এত খারাপ হয়ে গেছি যে কোরআনে কারীমের মতো পবিত্র মহাগ্রন্থে আমি বিকৃত করব? আচ্ছা তোমরা এখানে থামো, রাখো, আমি আসতেছি এই ভিতর থেকে। বিশাল বড় তরবারি নিয়ে আইসা এই 500 জন ইহুদিকে তাদের গর্দানকে উড়াই দিছে সঙ্গে সঙ্গে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন, এর সংরক্ষণ আল্লাহ নিজে এর জিম্মাদারি নিয়েছে। কিন্তু এই জিম্মাদারি আল্লাহ নিয়েছেন কাদের মাধ্যমে সংরক্ষণ করবেন? মুসলমানদের সন্তানদের মাধ্যমে। এই জন্য আজকে যারা গার্ডিয়ান, আজকে যারা আমরা অভিভাবক, আমরা সন্তানের মা, সন্তানের বাবা, আমরা অনেক ভাগ্যবান। এরা হচ্ছে গিয়া উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহ পাকের বাহিনী, আল্লাহ পাকের বাহিনী, কোরআনে কারীমের বাহিনী। আর কোরআনে কারীমের বাহিনী, আল্লাহর বাহিনী যারা, উলাইকা হিজবুল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা আল্লাহর বাহিনী, তারা সফল কাম, তারা কৃতকার্য। কোরআনে হাদিসের মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং যে শিখায় সে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। আমরা তো এর অর্থ শুধু এতটুকু বুঝি, ছাত্র আর শিক্ষক। যে কোরআনে কারীম শিখে, যে কোরআনে কারীম শিখায়, তারা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। আমরা বুঝি ছাত্র আর শিক্ষক। কিন্তু হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দের প্রায় 52 বছর মুহতামিম ছিলেন, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির আজাল্লে খলিফা ছিলেন, এবং কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহির নাতি ছিলেন। তিনি এর ব্যাখ্যা করেন যে কোরআনে কারীম শিখে, এর দ্বারা তো ছাত্র ঠিক আছে, যে কোরআনে কারীম শিখায়, এর মধ্যে উস্তাদ যেরকম অন্তর্ভুক্ত, এর মধ্যে যারা গার্ডিয়ান, যারা অভিভাবক, এরাও আপনার কোরআনে কারীম শিখানোর অন্তর্ভুক্ত। কারণ এরা যদি ছাত্র না দেয়, এরা যদি সন্তান আদি পেশ না করে, তাহলে আসাতিজায়ে কেরাম, শিক্ষক বৃন্দ শিখাবে কিভাবে? এই জন্য শিক্ষকগণ সরাসরি শিখান। আর আমরা যারা গার্ডিয়ান, আমরা যারা অভিভাবক, আমরা এই শিখানোর অন্তর্ভুক্ত। এবং যারা শিখানোর জন্য ব্যবস্থা করে, যারা কমিটি, যারা অর্থ দেয়, টাকা পয়সা দেয়, যারা আপনার স্যাক্রিফাইস করে এই শিখানোর ইন্তজাম করে, হযরত কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, তারাও এই শিখানোর অন্তর্ভুক্ত। এই জন্য আমরা যারা গার্ডিয়ান, আমরা যারা অভিভাবক, আমাদের কিছু দায়িত্ব আছে। কারণ আমার ছেলে হাফেজ হবে, আমার ছেলে আলেম হবে, এটার জন্য 3 শ্রেণীর লোকের মেহনতের প্রয়োজন। শিক্ষকদের যেরকম মেহনতের প্রয়োজন, ছাত্রের মেহনতের প্রয়োজন, সাথে সাথে আমরা যারা অভিভাবক, আমাদেরও দায়িত্ব আছে, আমাদেরও মেহনতের প্রয়োজন। আমরা শিক্ষক সিরিয়াস, কিন্তু আমরা অভিভাবক সিরিয়াস না, তাহলেও হবে না। শিক্ষক সিরিয়াস, হ্যাঁ, আপনার এই শিক্ষক সিরিয়াস, ছাত্র সিরিয়াস না, অভিভাবক সিরিয়াস, তাহলেও হবে না। তাহলে শিক্ষকের যেরকম মেহনতের প্রয়োজন, আবার ছাত্রেরও মেহনতের প্রয়োজন। আবার এরা যেন সঠিকভাবে মাদ্রাসায় ঠিকমতো নিয়মিত আসে, এবং তাদের তদারকি আমরা যারা অভিভাবক, আমাদের দায়িত্ব, আমাদের জিম্মাদারি। আমরা মাদ্রাসায় দিয়ে দিলাম আর মনে করলাম যে না, আমার জিম্মাদারি শেষ হয়ে গেল, না, তাহলে আমার ছেলে ভালো হাফেজ হবে না, ভালো আলেম হবে না। সাথে সাথে আমরা যারা অভিভাবক, আমরা যারা মা বাবা আছি,
আল্লাহ পাকের কাছে শেষ রাত্রে উঠে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহ পাকের কাছে রোনাজারি করতে হবে যে আল্লাহ, আমার এই সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, তুমি তাকে হক্কানি আলেম বানাও, হক্কানি হাফেজ বানাও এবং তাকে তোমার দ্বীনের পাক্কা সচ্চা খাদেম বানাও। এই কথা বলে মা বাবা আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। মা বাবার চেষ্টা, মেহনত, সাথে সাথে আল্লাহ পাকের কাছে দোয়া, এই জিনিস যখন সমন্বয় হবে আপনার ঘটবে, তখন আমার ছেলে সত্যিকার অর্থে একজন হক্কানি রব্বানি হাফেজ হবে, আলেম হবে। নচেত শুধু শিক্ষক মেহনত করলো, ছাত্র মেহনত করলো, কিন্তু আমি আমার গার্ডিয়ান হিসেবে দায়িত্ব পালন করলাম না। কেমন? মনে করুন আমার ছেলে মাদ্রাসা বন্ধ দিছে, এখন বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে আমার ঘরে টিভি, আমার ঘরে বিশাল বড় মোবাইল, অ্যান্ড্রয়েড সেট মোবাইল, আপনার এই স্ক্রিন টাচ মোবাইল। ওই ছেলেরা বাসায় গিয়ে সারাদিন গেমস খেলে, সারাদিন ফেসবুক দেখে, সারাদিন ইউটিউব দেখে, বিভিন্ন আপনার অশ্লীল দৃশ্য তারা দেখে এবং এই মোবাইল দেখার দ্বারা তাদের ভিতরের মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়। তো শিক্ষকগণ এই যার পর নাই পরিশ্রম করে তাদেরকে যতটুকু আগাইছিল, যতটুকু উপরে উঠাইছিল, মন মানসিকতা তৈরি করেছিল, আমি গার্ডিয়ান, আমি মা, আমি বাবা, আমি তাদেরকে আপনার ওই নেগরানি করি নাই, তদারকি করি নাই। তারা কার সাথে চলে, হ্যাঁ তারা কি করতেছে, হ্যাঁ তারা কিভাবে সময়টাকে তারা ব্যয় করতেছে, আমি এগুলি তদারকি করি নাই। যার ফলে এক সপ্তাহ বন্ধে সব শেষ। এখন বন্ধের পরে মাদ্রাসায় আসছে, এখন ওই ছেলে মাদ্রাসায় মন বসে না, একদিন থেকে চলে যায়, বলে যে আমার পড়তে ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না। সমস্যা কি? কোনো সমস্যা নাই, ভালো লাগে না। মন থেকে তার পড়ার ব্যাপারে উদাসীনতা তৈরি হয়ে গেছে। মূল কারণ কি? আমি গার্ডিয়ান, আমি তার ওই তদারকি করি নাই। আপনার এই বন্ধকালীন সময়টায় আমার যে বাসায় যখন যায়, সে যেন মোবাইল হাত দিতে না পারে, সে যেন আপনার টিভি দেখতে না পারে, এই পরিবেশ আমার ঘরে তৈরি করতে হবে। এই পরিবেশ আমি যখন তৈরি করব, তাহলে আমি আমার দায়িত্ব জিম্মাদারি পালন করব, তাহলে দেখা যাবে আমার ছেলে সত্যিকার হক্কানি রব্বানি হাফেজ হবে, আলেম হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাহুল্লাহু আহসানাল জাযা। আমরা হুজুরের মুখ থেকে খুব গুরুত্বপূর্ণ নসিহা শুনছিলাম এবং আমরা এই বিষয়টা উপলব্ধি করতে সক্ষম হয়েছি। প্রথমত হলো, ঈমানের পর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একজন মুমিনের জন্য সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ হলো কুরআন হাদিসের ইলম। ইলমে দ্বীনের সাথে তার